نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة الآية وقال النبي صلى الله عليه وسلم أدرأوا الحدود ما استطعتم الحديث رواه الترمذي সম্মানিত শ্রোতাবৃন্দ, সময় অল্প থাকার কারণে ভূমিকা স্বরূপ কিছু না বলে প্রথম থেকেই মূল আলোচনায় চলে যাচ্ছি। সম্মানিত শ্রোতাবৃন্দ, পরিচালক সাহেব আমার নাম ঘোষণা করেছেন, সাথে সাথে একটি বিষয় বলেছেন যে বিষয়টি হলো আদর্শ সমাজ গঠনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত শ্রোতাবৃন্দ, যুগে যুগে বহু জ্ঞানী গুণীজন এই ভূমিতে পদার্পণ করেছেন, যাদের পদার্পণে এই ভূমি ধন্য হয়েছে এমন বহু মনীষীগণের ইতিহাস রয়েছে। তন্মধ্যে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত মনীষী এই ভুবনে এসেছেন তারাই ছিলেন ইতিহাসের অন্যতম মনীষীগণ। তাদের মধ্য থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন পরিপূর্ণ মনীষী, যার ইতিহাসে কোনো মন্দ বুরাই ছিল না, যার ইতিহাসে ছিল সবকিছু ভালো এবং উনি ইতিহাসের মধ্যে স্বর্ণাক্ষরে করে লিখিত আছেন। উপস্থিত শ্রোতাবৃন্দ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এ ভুবনে পা রাখেন তখন আরবের মধ্যে জাহিলিয়াতের বেশ প্রচলন ছিল। তখন আরবটা, মধ্যপ্রাচ্যটা পুরোপুরি জাহিলিয়াতের মধ্যে ছিল। তারা এমন জাহিল ছিল ওরা যা বলার বাহিরে। সেই জাহিল গুলাকে আমাদের সরদার জনাবে শরীয়ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সোনার মানুষে পরিণত করেছেন। তাদের মধ্যে ধর্ম বর্ণের বিভেদ ভুলিয়ে দিয়ে সবাইকে আপন করে নিয়েছিলেন। উনি ছিলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত শ্রোতাবৃন্দ, বর্তমান মার্কিনের জনৈক লেখক এইচ.এম. হার্কেল তিনি একথা বলতে বাধ্য হয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর থেকে এ পর্যন্ত যত মহামনীষী দুনিয়াতে এসেছেন তার মধ্যে অন্যতম মহামনীষী, সর্বশ্রেষ্ঠ মহামনীষী হলেন আমাদের সরদার জনাবে শরীয়ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত শ্রোতাবৃন্দ, আমাদের নবী যে এই জাহিলগুলোকে আরবের মধ্যে যে জাহালাত ছিল, যে মূর্খতা ছিল, এগুলো দূর করেছেন কি দ্বারা? এটা আমাদের জানা প্রয়োজন। কারণ আমাদের সমাজকে গঠন করতে হবে, আমাদের সমাজকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সমাজে পরিণত করতে হলে উনি যেভাবে যে কার্যক্রমগুলো করেছিলেন আমাদেরকেও ঠিক সেইভাবে সেই কার্যক্রমগুলো জানতে হবে এবং তা পালন করতে হবে। জনাবে শরীয়ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি বিষয়ে সোচ্চার ছিলেন। তার মধ্যে একটি ছিল হুসনে আকীদা, দ্বিতীয়টা ছিল হুসনে ইবাদত, তৃতীয়টা হলো হুসনে মুআমালাত, চতুর্থ হলো হুসনে মুআশারা, পঞ্চম নম্বর হলো হুসনে আখলাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যপ্রাচ্যের নিজের আপন মানুষদেরকে হুসনে আকীদা, স্বচ্ছ আকীদার দাওয়াত দিতেন, যেন আকীদার মধ্যে কোনো ভেজাল না থাকে। হুসনে ইবাদত, যেন ইবাদতটা সুন্দরভাবে হয়। হুসনে মুআমালাত, যেন মানুষের সাথে লেনদেন চলাফেরা ঠিক হয়, সুন্দর হয়। হুসনে মুআশারা, যেন সামাজিক ব্যবস্থা প্রতিবেশীর সাথে চলাফেরাটা ঠিক হয়, প্রতিবেশীর আত্মীয়তার বন্ধন যেন সুন্দর হয়। হুসনে আখলাক, এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রের সংশোধন। এই পাঁচটা বিষয় নিয়ে জনাবে শরীয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উম্মতদেরকে দাওয়াত দিতেন। মানুষের আকীদা কেমন হবে? মানুষের আকীদা কি তাগুতি আকীদা হবে নাকি মানুষের আকীদা তাওহীদ ওয়াহদানিয়তের আকীদা হবে? মাহতারাম হাজির, তারপরে হুসনে ইবাদত, মানুষের ইবাদতটা কেমন হবে? মানুষ শুধু ইবাদতের ফজিলত জানে, ইবাদতের মাসাইল জানে না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে
ইবাদত কিভাবে করতে হবে তা প্রথমে শিক্ষা দিলেন। আমাদের উচিত আমাদের সমাজকে যদি আমরা যদি পরিপূর্ণ একটা মুখলিস সমাজ যদি আমরা গঠন করতে চাই, তাহলে এগুলোর দাওয়াত দেওয়া, হুসনে ইবাদতের দাওয়াত দেওয়া, হুসনে আকীদার দাওয়াত দেওয়া। ঠিক এভাবে যে পাঁচটি বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন। সময়ের সংকীর্ণ, তাই আলোচনা শর্ট করে নিচ্ছি। উপস্থিত শ্রোতাবৃন্দ, আমরা আমাদের বর্তমান সমাজে সেই সোনালী সমাজের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারতেছি কিনা একটু লক্ষ্য করে দেখেন। আমাদের সমাজের মধ্যে সেই পাঁচটি জিনিস আছে কিনা একটু লক্ষ্য করে দেখেন। আমরা সেগুলোকে ছেড়ে দিয়েছি, যার পরিবর্তে আমরা গ্রহণ করেছি মার্কিন পশ্চিমা সংস্কৃতি আমরা গ্রহণ করেছি, যার কারণে আমাদের এই অধঃপতন। যদি জনাবে শরীয়ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে দেওয়া শরীয়তকে আমরা ঠিক পরিপূর্ণভাবে গ্রহণ করতাম, তাহলে আমাদের এই দুর্দিন আসতো না। আমরা যদি জনাবে শরীয়তের রেখে দেওয়া শরীয়তকে পরিপূর্ণভাবে পালন করতে পারতাম, তাহলে আমরা আমাদের সোনালী যুগে দেখতাম। উপস্থিত শ্রোতাবৃন্দ, আমরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে মানুষদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য ৪৭টি ধারার দ্বারা একটি সংবিধান তৈরি করেছিলেন, যেটা হলো মদিনা সনদ। এই সনদের মাধ্যমে কারোর মধ্যে কোনো বিভেদ ছিল না। যেমন একটা উদাহরণ, ছোট্টখাটো একটা উদাহরণ দেখে নেন। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামের কি ছিলেন? মুয়াজ্জিন ছিলেন। তিনি কেমন লোক ছিলেন? তিনি সুন্দর লোক ছিলেন না, উনি সুন্দর ছিলেন না, উনি অনেক কালো ছিলেন, আফ্রিকার লোক ছিলেন। অতএব বুঝা গেল যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিছুর বিভেদ ছিল না। কারণ আমরা সবাই আল্লাহর বান্দা, আমরা দুনিয়ায় এসেছি আল্লাহর বান্দা হিসেবে। আমরা মরে গেলেও আমরা একে অপরের ভাই থাকবো। আমরা দুনিয়াতে এসেছি ভাই হিসেবে, আল মুসলিম আকুল মুসলিম। আমরা আখিরাতে যাওয়ার পরে আমরা একে অপরের সাথে মিলিত হব। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উনার উম্মতদেরকে, আরবের মানুষদেরকে সঠিক মানুষের, উত্তম মানুষের গড়ে তুলেছিলেন,